নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪তম সাধারণতন্ত্র দিবস। আজ দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ ঠিক সকালে 10:30টার সময় শুরু হতে চলেছে দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ। এবং শুধু দিল্লি কেন, রেড রোডের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। এ রাজ্যেও পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। আজ সকালে রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, দেখো, কিছুক্ষণের মধ্যেই রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এসে পৌঁছাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পৌঁছেই প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করার পরপরই মূল যে কুচকাওয়াজের অনুষ্ঠান, সেই কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। রাজ্য সরকারের তরফে মোট 3টি ট্যাবলো প্রদর্শন করা হবে আজকের এই রেড রোডের অনুষ্ঠানে, যেখানে অবশ্যই দুর্গাপুজো নিয়ে বিশেষ ট্যাবলো প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি রাজ্য পুলিশের তরফে একটি ট্যাবলো এবং রাজ্যের যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের তরফে আরেকটি ট্যাবলো প্রদর্শন করা হবে। মোট 3টি ট্যাবলো প্রদর্শন করা হবে আজকের রেড রোডের অনুষ্ঠানে। 2 বছর করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এবারে দিবস পালন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আরো বেশি বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। রেড রোডের 2 পাশ জুড়ে আরো বেশি জনসমাগম হবে এই অনুমান করি এবার রেড রোডে বেশি সংখ্যক জনসমাগমের ব্যবস্থা করা হয়েছে, বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে সকাল 10:30 থেকে অনুষ্ঠান শুরু হবে, মূল অনুষ্ঠান, এবং 1 ঘন্টা ধরে চলবে এই অনুষ্ঠান। তেমনটাই এখনো পর্যন্ত সূচি ঠিক হয়েছে। ধন্যবাদ সোমরাজ। কথা বলছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। This institution was inaugurated by the Honorable Chief Minister Mamata Banerjee in 2015. আর ইতিমধ্যেই রেড রোডের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে রেড রোডে। ঠিক কোন কোন জায়গা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, কতক্ষণ থাকবে সেই যান চলাচল নিয়ন্ত্রণ, আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। সুশোভন, গতকাল রাত 10টা থেকেই মূলত রেড রোডটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে সকাল 5:30 থেকে আজকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু এই সমস্ত রাস্তা বন্ধ থাকবে, যেহেতু রেড রোডে একটি অনুষ্ঠান রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে যেটা মূলত বলা হচ্ছে যে যারা মূলত একেবারে দক্ষিণ কলকাতা থেকে হাওড়ার দিকে যাবেন, তাদের যে স্ট্যান্ড রোড আরআর অ্যাভিনিউ কিংসওয়ে সেটা ব্যবহার করার জন্য। অন্যদিকে যারা মূলত হাওড়ার দিক থেকে একেবারে দক্ষিণ কলকাতার দিকে যাবেন, তাদের যে একেবারে এজেন্সি বোস রোড বা ওই যে সংলগ্ন যে সমস্ত রাস্তা এই মুহূর্তে আপনাদের জানিয়ে